গড়বেতার কাছে রেল লাইনে হঠাৎই বিকট একটি শব্দ শোনার পর ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের চালক গাড়ি থামিয়ে দিলেন। ট্র্যাকে কোনো রহস্যজনক শব্দ পাওয়া যায় গড়বেতার কাছে শিলাই হল্ট স্টেশনের কাছে। গতকাল 3 রাজ্যে মাওবাদীদের ডাকা বন্ধের মধ্যে রেল লাইনে এই আতঙ্ক। আপ লাইনে রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় ডাউন লাইনে এই আওয়াজ পাওয়া যায়। সামনে পিয়ারডোবা হল্টে ট্রেন থামিয়ে খবর দেন রাজধানীর চালক। বিস্ফোরণের আতঙ্কে গতকাল বিকেল 4:40 থেকে সন্ধ্যে 7:15 পর্যন্ত ট্রেন বন্ধ ছিল। পশ্চিম মেদিনীপুরে গড়বেতার এই যে রেল ট্র্যাক রয়েছে এবং এই রেল ট্র্যাক এখানে গতকাল অর্থাৎ রবিবার দিন এখান থেকে এই লাইনে ট্রেন যাচ্ছিল রাজধানী এবং যাওয়ার পর রাজধানীর ড্রাইভারের যেটা অভিযোগ যে সে একটা শব্দ শুনতে পায় এবং তারপরেই সে এইখানে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেয় এবং দাঁড় করিয়ে দেওয়ার পরেই কিন্তু তারপরে সে পরবর্তী স্টেশনে যায় এবং পরবর্তী স্টেশনে গিয়ে সেইখানে গিয়ে রিপোর্ট করে এবং রিপোর্ট করার পর সেখান থেকে বিভিন্ন বোম স্কোয়াড এবং খড়গপুর থেকে স্নিপার ডগ এসে পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপরে খবর যায় উচ্চপদস্থ কর্তাদের কাছে। আজ এই মাত্র দেখুন দেখতেই পাচ্ছেন ফরেন্সিক দল এসেছে, কলকাতা থেকে এক্সপার্টরা এসেছে এবং তারা এসে এখানে রীতিমতো নমুনা সংগ্রহ করছেন, একে একে নমুনা সংগ্রহ করছেন এবং এলাকা ঘুরে দেখছেন বিভিন্ন তাদের নমুনা নিয়ে এবং নমুনা সংগ্রহ করছেন। ফরেন্সিক এক্সপার্টরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে এবং কালকে বিস্ফোরণের পর একটা সাদা পাউডারের মতন দেখা গিয়েছিল, সেগুলো আস্তে আস্তে নমুনা সংগ্রহ করলেন এবং দেখাই যাচ্ছে যে ফরেন্সিক এক্সপার্টরা এসছেন এবং এসে তারা রীতিমতো পুরো লাইন জুড়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। রেল পুলিশের আধিকারিকরাও এখানে রয়েছেন, তারা পরীক্ষা জিজ্ঞাসাবাদ করছেন এবং কিভাবে কোন দিকে হলো, অর্থাৎ যেই লাইনে রাজধানী যাচ্ছিল সেই লাইনের ঠিক উল্টো দিকের ট্র্যাকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে এই জায়গাতে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করছে। আমি এইবার সায়েন্স সিটিতে চলে যাব। সায়েন্স সিটির সামনে ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দুদিন আগেই দেখা গেছে কি রাস্তার বেহাল দশা ব্রতদীপ, একেবারে কার্যত দীর্ঘ একটা গাড়ির লাইন লেগে গেছিল। সেই পরিস্থিতির গত দুদিনে আদৌ কোনো উন্নতি হয়েছে? দেখো, যে পরিস্থিতি দুদিন আগে দেখা গিয়েছিল আজকেও কিন্তু সেই একই পরিস্থিতি, তার কোনো বদল নেই। আমার ক্যামেরার সহকর্মী দিবেন্দুকে একটু দেখাতে বলবো যে রাস্তায় বিশাল বিশাল গর্ত খানাখন্দে ভরে গিয়েছে এবং এই যে রাস্তা অর্থাৎ যেটা সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছে মা ফ্লাইওভারের ঠিক নিচে দিয়ে, সেই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে জীবন হাতে নিয়ে যাতায়াত করার সমান, বিশেষ করে যেগুলো 2 চাকার যান রয়েছে সেগুলোর ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ রাস্তার এই বেহাল দশার কারণে গাড়ির গতি কিন্তু অত্যন্ত স্লথ হয়ে যাচ্ছে, কারণ বিশাল বিশাল গর্ত রয়েছে এই রাস্তায় এবং রাস্তার যে কার্যত পিচ, সেই পিচ কার্যত উঠে গিয়েছে এমনটাই বলা চলে। বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে, কিন্তু তারপরেও এই যে রাস্তা সেটার কিন্তু যে বেহাল অবস্থা তা থেকে ফেরানোর কিংবা তা আবার পুরনো জায়গায় নিয়ে যাওয়ার কোনো রকম তৎপরতাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এই ঝুঁকি নিয়েই কিন্তু প্রত্যেক দিন যারা নিত্যযাত্রী তারা কিন্তু এইখান দিয়ে যাতায়াত করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, মা ফ্লাইওভার থাকলেও নিচে দিয়ে বহু গাড়ি সেখান দিয়ে যাতায়াত করে এবং দেখতেই পাচ্ছ কীভাবে গাড়িগুলি এই গর্তের মধ্যে দিয়ে খানাখন্দের মধ্যে দিয়ে আসছে। এখনও বেশ কিছু জায়গায় জল পর্যন্ত জমে রয়েছে এবং এই যে খানাখন্দ, সেই খানাখন্দর আমরা দেখেছি বেশ কিছু জায়গায় সাময়িকভাবে সেই খানাখন্দগুলিকে বোঝানোর জন্য ব্যবস্থা করা হয়েছে।